রাজ্য সফরে এসে মতুয়াদের উদ্দেশ্যে সেই অর্থে কোনো বার্তা দেননি প্রধানমন্ত্রী। জানিয়ে মতুয়া সম্প্রদায়ের একাংশের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছিল। মঙ্গলবার সাংবাদিক বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কেন্দ্রের অবস্থান স্পষ্ট করলেন। বললেন, নাগরিকত্ব নিয়ে মতুয়াদের কোনো চিন্তা নেই। 3 দিনের রাজ্য সফরের এই মুহূর্তে অমিত শাহ এদিন একাধিক ইস্যুতে রাজ্য সরকারকে কাঠগড়ায় তোলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সোমবার সন্ধ্যায় অমিত শাহ 3 দিনের জন্য রাজ্য সফরে এসেছেন। উল্লেখযোগ্যভাবে তার এই সফরে কোনো রাজনৈতিক জনসভা নেই। মূলত অভ্যন্তরীণ বৈঠক স্থান পেয়েছে তার এই সফরে। এরই মধ্যে মঙ্গলবার সকালে একমাত্র প্রকাশ্য কর্মসূচি হিসাবে সাংবাদিক সম্মেলনে মিলিত হন শাহ। সেই সাংবাদিক বৈঠক থেকে তৃণমূল সরকারের কড়া সমালোচনা শোনা যায় স্বরাষ্ট্রমন্ত্রীর গলায়। মতুয়াদের উদ্দেশ্যেও তার অভয় বাণী, তারা ভারতের নাগরিক। मतुआओं को डरने की कोई जरूरत नहीं है। ये भारतीय जनता पार्टी का वादा है। जो शरणार्थी बंगाल में आए हैं वो भारत के नागरिक हैं। इनका कोई नुकसान नहीं कर सकता, ममता बनर्जी भी नहीं कर सकती। এদিনের সাংবাদিক সম্মেলনে একদিকে যেমন মহিলা সুরক্ষার প্রশ্নে রাজ্য সরকারকে কাঠগড়ায় তোলেন তিনি, পাশাপাশি অনুপ্রবেশ প্রসঙ্গেও তৃণমূল সরকারের কড়া সমালোচনা শোনা যায় স্বরাষ্ট্রমন্ত্রীর গলায়। पूरे बंगाल की जनता घुसपैठियों से त्रस्त है। क्या कोई राज्य सरकार ऐसी हो सकती है जो घुसपैठियों की पनाहगाह अपने राज्य को बना दे? राष्ट्रीय सुरक्षा पर एक कितना बड़ा खतरा है, इसका जवाब बंगाल की मुख्यमंत्री ने बंगाल के चुनाव में देना पड़ेगा। महिलाओं की सुरक्षा एक बहुत बड़ा मुद्दा बना है और अधिकृत रूप से कहा जाता है कि महिलाएं 7 बजे के बाद अपने हॉस्टल और घर से न निकले। हम कौन से जमाने में जी रहे? मुगल काल में जी रहे हैं क्या? বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন। 2021-এর নির্বাচনের আগে অমিত শাহের গলায় ছিল 200 পারের বক্তব্য। শাহী সেই স্বপ্ন 3 অঙ্কেও পৌঁছতে পারেনি, থেমেছিল 77-এ। এবার তাই আগের থেকে অনেকটাই সতর্ক বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। রাজনৈতিক মহলের একাংশের তাই অভিমত, এবারের 3 দিনের সফর থেকে অমিত শাহ রাজ্যের পদ্ম শিবিরের আদতে সাংগঠনিক অবস্থা কি সেটা বুঝে নেয়ার চেষ্টা করছেন। নেতৃত্বের সঙ্গে যেমন বৈঠক করেছেন, পাশাপাশি বুধবার বুথ স্তরের কর্মীদের সঙ্গে সায়েন্স সিটিতে মিলিত হবেন তিনি। একই সঙ্গে আরএসএস এর সঙ্গে সমন্বয় বৈঠকও করার কথা তার। ক্যামেরায় সূর্য শঙ্কর অধিকারীর সঙ্গে ত্রয়ন চক্রবর্তীর রিপোর্ট, কেটিভি বাংলা, কলকাতা।